আব্দুল মনাফ একজন দিনমজুর। কোথাও কাজের সন্ধান পেলেই ছুটে যান, নইলে বসে বসে দুশ্চিন্তা করা ছাড়া উপায় নেই। আর যারা গরিব, তাদের কপালে দুশ্চিন্তা লেগে থাকে সব সময়। আমি দিনমজুরি মানুষ। আমি রুজি রোজগার করি ২০০-২৫০ রুজি করে আখতা রুজি কাম পাইলাম, কোনোদিন পাই কোনোদিন পাই না। এখন আমার আমরা পরিবারের ৯ জন মানুষ। এখন আমি সামনা তো রমজান মাস হইয়া আজের, এখন কীভাবে আমি চলতাম? খরচপাতির দাম তো সকল জিনিসেরও বাড়ে। এখন ২০০-২৫০ টাকা রুজি করিয়া আমি আমার এই পরিবার কীভাবে আমি চালাইতাম? আব্দুল মোনাফের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার লাকটিলা গ্রামে। স্বামী স্ত্রী ছাড়াও এই সংসারে আরও আছে ৪ ছেলে ৩ মেয়ে। ৯ জনের পেট চালাতে হলে একজন দিনমজুরের দুশ্চিন্তা আসাটাই স্বাভাবিক। যে ঘরে থাকেন তার অবস্থাও খুবই করুণ। টিনের উপর মাটির ঘরে কোনো রকম থাকে পরিবারটি, কিন্তু বাচ্চারা পড়াশোনা ঠিকই করছে, নামাজ ঠিকই পড়ছে। নেই শুধু পেট ভরে ৩ বেলা ভাতের নিশ্চয়তা। তার মধ্যে আব্দুল মোনাফের সংসারে রয়েছে বিয়ের উপযোগী মেয়েরা। বড় কষ্ট করিয়া আল্লাহ দিন চালাইতে, আল্লাহ খাওয়াইতে বুড়িন বিয়ার যোগ্য বুড়িন কিলা বিয়া দিতাম, ঘর দরজা কিলা বানাইতাম, আর সংসার কিলা চালাইতাম। সামনে রমজান শরীবার এবেলা জানের চাহ তো বেলা যে চাতা খাইতাম, বেচাইনতে বেলা জানের চাহ খাইতাম। এবেলা একজন রুজি করি কিলা আনবার কিলা খাইমু, আনতে পারাইনো না, আর খাইও না। ওলা জানে কষ্ট করে করিয়া ওলা আল্লাহ দিন যাইতে। আপনারা রোজা মাস যেদিন সাহায্য করেন না, বালা চলাফেরা যেদিন করিয়া রোজা গুণ পার করতে পারি, তা আপনারা আর কি নামাজ পড়ে রোজা রাখি দোয়া করব। একটু যাদের ভালো অবস্থা, রমজান মাসে সেই পরিবারগুলোতে অনেক কিছুই রান্না হয়, অনেক কিছুই খাওয়া হয়। কিন্তু এই ঘরে সেরকম কিছুই হয় না। তবু রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়। আমরা রোজা মাস বালা কিচ্ছু খাইতে পারি না। ঈদের লগে বালা খাবারও কিনতে পারি না, ভাতও খাবার কিনতে পারি না, আর সেমাই কিচ্ছুই খাইতে পারি না। আমরা লাগা বাড়িরা কত সুন্দর খাবার কিনতে পারেন, আমরা কিনতে পারি না। বাবা আমরা সুন্দর খাবার দিতে পারি না। আপনারা আমরা সাহায্য করেন জানি, আমরা নামাজ পড়ি দোয়া করব। রমজান শেষে খুশির বার্তা নিয়ে ঈদ আসলেও আব্দুল মোনাফের ঘর থাকে নিরানন্দ। নতুন জামা পরা হয় না, কারণ নতুন কিছু কেনার সামর্থ্য নেই তাদের। তাই বাবা মার বেশি কষ্ট হয় সন্তানদের জন্য কিছু করতে না পারার জন্য। রোজা বাদে ঈদ আইব, হরুতা কইবা খাবার চুবার দেওয়া বালা খাইতাম। বলে একজন রুজি করিয়া কিলা দিবা, কিলা ফিন্দাইবা, কিলা খাওয়াইবা, ওলা বুঝাই বাজিয়া খান্দাই খুন্দাইয়া ঈদ কইলা। সব সময় কইবা তারা সুন্দর খাবার চুবার ফিন্দিতে, এগুলা দিতে পাইলা না। এগুলা কিলা সুন্দর খাবার চুবার ফিন্দাইতাম, কিলা দিতাম একজন রুজি করিয়া। ওলা কষ্ট করিয়া আওলাদর দিন যার। আমার মেয়ে হল হইলা গিয়া ৩ জন, আর ছেলে হইলা গিয়া ৪ জন। খুবই ছোট। আমি রুজি করিয়া একলা আমি পরিবার চালাই। আর এখন সামনাত রমজান মাস আইছে, আমি এমন মানুষ হইলাম যে আমার বাচ্চা কাচ্চার লাগিয়া ওরা মতো খানিও নিয়ে দিতাম পারি আর না। আল খায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু খাদ্য উপহার দেওয়া হয় পরিবারকে, যেগুলো পেয়ে অনেক খুশি পরিবারটি, বিশেষ করে ছোট্ট শিশুরা। আলহামদুলিল্লাহ, আমি যে খরচগুলা পাইছি পাইয়া আমি খুব খুশি হইলাম। আমার বাচ্চাই লইয়া আছে, এখানে খাইমু ইফতার করতাম পারব। আমার মতন আরো গরিব ওর পাশে গিয়া আপনারা দাঁড়াইবে, আমি দোয়া করব। সম্মানিত ডোনার, আপনারা পাশে থাকলে আমরা এদেশের এরকম অসংখ্য পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাই, তাদের আনন্দ হতে চাই। বিশ্ব প্রতিপালক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন।